তো ওই দিন ছিল আমার কলেজের এক ডে, আর এই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আর আমরা হলাম এইচএসসি 2025-এর ব্যাচ, তাই বলতে গেলে আমাদের এক্সাম এসেই পড়ছে। এটা ভাবতেও খারাপ লাগছে যে কিছুদিনের মধ্যে আমাদের কলেজ লাইফটাও শেষ হয়ে যাবে। তো অনেক বেশি মিস করব কলেজের এই দিনগুলো আর কলেজের এই ফ্রেন্ডসদের। আর আমাদের এই র্যাক ডেটা অনুষ্ঠিত হয়েছিল মের 12 তারিখে। আমি একদমই সকাল সকাল কলেজে চলে গিয়েছিলাম, কেননা আমার কাছেই ছিল শার্টের দায়িত্ব। আর আমার ফ্রেন্ডও এদিকে ডেকোরেশনের জিনিস নিয়ে এসে পড়েছে। তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের বাকি ফ্রেন্ডদের আসার জন্য। আর এই তো সবাই আসার পর ডেকোরেশনের কাজও স্টার্ট হয়ে গেছে। সবাই মিলে খুবই সুন্দরভাবে কাজ করছিল ডেকোরেশনের। ইন দ্য মিন টাইম আমাদের কেকও এসে পড়ছে, তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে নিচের গেট থেকে রিসিভ করলাম কেকটাকে। তারপর আমি ক্লাসে যেয়ে সবাইকে ওদের র্যাক ডে শার্টগুলো দিয়ে দেই। আর এইদিকে আমাদের ক্লাসের ডেকোরেশনও অলমোস্ট শেষের দিকে। দেন আমরা সবাই একে অপরের শার্টে লেখা স্টার্ট করে দেই। তো সবাই যার যার মতো করে এনজয় করছিল দিনটাকে। আর আমার ফ্রেন্ডসরা এদিকে রংগুলোকে প্লেটে সাজাচ্ছিল। সাজানোর পর এটাকে দেখতে অনেক সুন্দর লাগছে না? বাট এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারো হাতের চাপ লেগে মেবি এই কেকটা নষ্ট হয়ে গেছিল, তাই আমার খুবই মন খারাপ লাগছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কিছুই করার ছিল না, তাই টিচারদের সামনে এই কেকটাই দেওয়া লেগেছে। তারপর টিচারদের যাওয়ার পর আমাদের মাঝে এই কেকটাকে ইকুয়ালি ডিভাইড করা হচ্ছিল। আর সবার কাছে এই কেকের টেস্ট অনেক ভালো লেগেছে, তাই আমার একটু হলেও মনে শান্তি লাগছিল। আর এই কেকটা আমি অর্ডার করেছিলাম আওয়ার কেক স্টোরি পেজ থেকে। আর এই তো শেষে আমাদের সবাইকে খাবার দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর আমরা চলে যাই 90s লঞ্চে। এইটার লোকেশন সম্পর্কে বিস্তারিত আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তাই আমি আর নতুন করে কিছু বললাম না। আর ওখানে যে আমরা অর্ডার করেছিলাম মিট বক্স আর নাচোস। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল।